দারুণ। এইখানে তো সেই মাছ আছে। নমস্কার, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের এই যে দেবীর দর্শন করাচ্ছি, সত্যি এটা ভাগ্য করে পাওয়া যায়। মাটির নিচ থেকে উঠে এসেছে এই দেবী আমাদের পাড়াতেই। এই ধরো 5-6টা বাড়ির পরেই এই বাড়ি। তো শুনেছি, আমার হাজবেন্ডও কিন্তু এসে দেখেছে। তো আমার খুবই দেখার ইচ্ছা ছিল। তো মাকে আমার হাতে দিয়েছে এবং সত্যি আলাদা একটা শান্তি। ছোট্ট নিম গাছের নিচ থেকে উঠেছে, স্বপ্নে দেখা দিয়েছিল, তারপর কিন্তু উঠেছে। আর এখানে যেই আসে সবাই কিন্তু সুস্থ এবং ভালো হয়ে কিন্তু বাড়িতে যায়। খুব বেশি দিনের ঘটনা নয়, প্রায় 1 মাস মতো হবে এই ঘটনাটা ঘটেছে। এগুলো কিন্তু অনেকে বিশ্বাস করে না, কিন্তু বিশ্বাস করো, এটাই সত্যি, এটাই বাস্তব। এখানে আরো একটা জাগ্রত শিব মন্দির আছে, যেই লিঙ্গটাও কিন্তু মাটির নিচ থেকেই উঠেছিল। তো এগুলো সত্যি কিছু না কিছু হয়, সেটাই রটে, এটাই বাস্তব, এটাই সত্যি। আমি কিন্তু বিশ্বাস করি, এটা আমার চোখের সামনে হয়েছে। তো দেখো, তারপর কিন্তু আমরা বাজারে এসেছি। দেখো কিছু মানে কুশি এনেছি বাড়ি থেকে, যেগুলো এই যে সব দাদারা এসছে, কারণ কলকাতার সবজি বলে কথা, এটা তো পাওয়া যায় না এখানে, তো সেই জন্য সবাইকে ওরা তো সব ওইখানে খাওয়া দাওয়া করছে। আরে ভিডিওতে আমার কমেন্ট করেছিল আমার জন্য রাখবো, আমি বলছি হ্যাঁ সবার জন্য রাখিছি। এই নাও মিষ্টি খাও। কিনে আইছে তো একটা তোমার জন্য রাখা হয়েছে। এই জল খাবে, খাইয়ে বলো। দাও, এই জলটু খাও। এই জলটু কালি মিষ্টি লাগবে না জলের সাথে। মুখটা আরো খারাপ হয়ে গেল। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। আর না রে না, এসে দুধের স্বাদ দিয়ে বানানো। দুধের স্বাদ এরকম হয়? বাইরের মিষ্টি এরকমই হয়। নেই না গো, বাইরের মিষ্টি খাইনি। তো জানো বন্ধুরা, সত্যি মিষ্টি খেয়ে এখানে কোনো মানে সেই যে ভালোবাসাটা পাবে না মিষ্টির। মানে এত বাজে মিষ্টি মহারাষ্ট্রে, যে কোনো রাষ্ট্রেই কিন্তু রাজ্যে কিন্তু এরকম বাজে মিষ্টি পাবে, কারণ কলকাতার মতো মিষ্টি কিন্তু কোথাও পাবে না। এতটাই সুস্বাদু আমাদের কলকাতার মিষ্টি। আমি তো মাঝে মাঝে মনে করি যে আমি বাড়ি থেকে নিয়ে আসব এই মিষ্টি, তখন এদেরকে খাইয়ে বলবো দেখো তো এটা কেমন মিষ্টি। সত্যি গাটা গুলিয়ে এসছিল। তারপর চলো, এই যে সবজি বাজারে চলে এসেছি, দেখো কত কি সবজি উঠেছে। চলো তোমাদেরকে একটু মহারাষ্ট্রের সবজি বাজার থেকে ঘুরিয়ে আনি। আশা করছি অনেকটা ভালো লাগবে তোমাদের দেখে, কারণ কলকাতার সবজি বাজার আর মহারাষ্ট্রের সবজি বাজার কিন্তু অনেক আকাশ পাতাল পার্থক্য। আর বাড়াও করতে হবে না, একটা দৌড়কে কটা লঙ্কা কি করতে লঙ্কা লঙ্কা 200 লঙ্কা, 200 লঙ্কা এ মনে কমলেশ তাহলে তো 2 জন ভাগ করে রেখেছে। আমার তো মনে হচ্ছে কই কমলেশটা কই, আমি করে বসছি। এ ওই লঙ্কা নিলে এটা নাও, লঙ্কা আমার বাড়ি আছে, নাও। হ্যাঁ দেখেই তো ঝাল মনে হচ্ছে। কালো কালো গুলো ঝাল বেশি। কাঁচা ফুলটো পুরো কাঁচা গন্ধ। ওই যাই হোক, আরে আছে ঝাল, এই কচি তো যে তাই দেখে তারপরে নাও। বুড়ো হলে কিন্তু ভালো লাগবে। এক কর দাও। অন্য জায়গাতে অনেক আছে।
মহারাষ্ট্রে হয়তোবা কলকাতার সবজি পাই না, কিন্তু যখন এই বৃহস্পতিবার দিন হাটবার দিন আমরা সবাই মিলে বাজারে আসি, অসম্ভব সুন্দর লাগে এই বাজারটিকে দেখতে। মানে চারিদিকে নানা রকমের সবজি মানে ঢেলে ঢেলে নিয়ে বসে, এত সুন্দর কালারফুল। আর এই যে আমাদের বেগুন সুন্দরী, দেখো যেমনই খেতে হোক না কেন দেখতে কিন্তু ভারী সুন্দর না, অসম্ভব সুন্দর এই বেগুনটিকে দেখতে। তো দেখো এখান থেকে বেগুন নিয়ে নিচ্ছি। তো এই বৃহস্পতিবার দিন মিস হয় না বাজারে আসা, কারণ এত সুন্দর লাগে। আর কিছু না কিছু সবজি তো নিতেই হবে, যতই বাড়িতে সবজি থাকুক না কেন মহারাষ্ট্রের সবজিগুলো কিন্তু খারাপ না। তবে আমরা তো বাঙালি, বাঙালিদের খাবার, বাঙালিদের সবজি, বাঙালিদের মাটি একটু তো টান থাকবেই না, তাই সেই বাঙালিদের সবজিগুলোর ওপর একটুখানি বেশি টান আছে। তো এখানে যখন থাকি এখানেরও তাল মিলিয়ে চলতে হবে। সব মিলিয়ে চলো আজকে এখানেই বিদায়, বাজার করে নিয়ে বাড়িতে যেতে হবে। এখানের উচ্ছেগুলো দেখো এত বড় বড় হয়। চলো আজকের মতো টাটা। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট লাইক করে আমার পাশে থেকো, আর যদি বেশি ভালো লাগে তবে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টাটা, আজকের মতো দেখা হবে আরও কোনো সুন্দর একটি ভিডিওর মাধ্যমে। টাটা।